এভরিওয়ান, আজকে আমি তোমাদের সামনে যে চ্যাপ্টারটা নিয়ে হাজির হয়েছি ক্লাস 9 এর, এটা ক্লাস 9 এর ফার্স্ট চ্যাপ্টার মেজারমেন্ট, পরিমাপ চ্যাপ্টার। তো তোমরা এই চ্যাপ্টারটি দেখো সুন্দর করে, এটা পুরোটাই আজকে কমপ্লিট হবে। সাথে সাথে তোমরা এর আগে অল অ্যাবাউট নিট, অল অ্যাবাউট আইএসআই, অল অ্যাবাউট নেক্সট এক্সাম, এইসব ইনফরমেশন গুলা তোমরা দেখে নিও। চলো আজকে শুরু করা যাক। আমি তোমাদের সাজউদ্দিন স্যার, সায়েন্স টিচার। আজকের বিষয়বস্তু হলো যে ভৌত রাশি কাকে বলে, স্কেলার রাশি কাকে বলে, ভেক্টর রাশি কাকে বলে, স্কেলার রাশির উদাহরণ, ভেক্টর রাশির উদাহরণ, তারপরে এদের পার্থক্য, একক কাকে বলে, এককের প্রয়োজনীয়তা, একক কয় প্রকার ও কি কি, লব্ধ একক কাকে বলে, প্রাথমিক একক কাকে বলে, এসব বলা। তারপরে বেগের একক লব্ধ একক হয় কেন, তারপরে সিজিএসও এসআই পদ্ধতি এই সম্বন্ধে আলোচনা হবে। আর বিভিন্ন ভৌত রাশির এসআই একক লিখবো আজকে। চলো শুরু করা যাক তাহলে। ভৌত রাশি বা রাশি, রাশি হলো যে পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কে রাশি বলা হয়। পরিমাপযোগ্য মানে যেটাই মাপ করা যাবে, যে জিনিসই মাপ করা যাবে সেটা হলো রাশি বা ভৌত রাশি। যেটা রাশি সেটাই ভৌত রাশি। এরকম উদাহরণ হচ্ছে দৈর্ঘ্য, ভর, সময়, ক্ষেত্রফল, আয়তন, বেগ, উষ্ণতা, ঘনত্ব ইত্যাদি, এগুলা হলো ভৌত রাশির উদাহরণ। তাহলে আমি কি বললাম যে ভৌত রাশি কোনগুলা? যে সমস্ত রাশি যেগুলা পরিমাপ করা যায়, পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়টার নামই রাশি বা ভৌত রাশি। যে রাশি সেই ভৌত রাশি, এগুলো হচ্ছে তার উদাহরণ। এবার এই ভৌত রাশি দুই প্রকার হয়, একটা হলো স্কেলার রাশি আর দুই হচ্ছে ভেক্টর রাশি। যে স্কেলার রাশি হবে তার শুধুমাত্র মান থাকবে কিন্তু দিক থাকবে না। আরেকবার বলে দিচ্ছি যে স্কেলার রাশি হবে তার শুধুমাত্র মান থাকবে কিন্তু তার দিক থাকবে না, এবং তাদের যে যোগ বিয়োগটা হবে সেটা পাটিগণিতের নিয়ম অনুসারে হবে। এদের মান থাকবে, এদের কি থাকবে? ভ্যালুয়েশন থাকবে, নট ডাইরেকশন থাকবে, ডাইরেকশন থাকবে না। কিন্তু ভেক্টর রাশি যদি বলা হয় সেখানে তার মান থাকবে আর সাথে সাথে মানে ডাইরেকশন বা দিক, ডাইরেকশন বা যেটা দিক বলে সেটাও থাকবে। এটা ভেক্টর রাশি, এবং যাদের যোগটা ভেক্টর যোগের নিয়ম অনুসারে হবে, এটা হলো ভেক্টর রাশি। একবার বলে দিচ্ছে যে স্কেলার রাশি বা ভেক্টর রাশি কি? যে রাশির শুধুমাত্র মান আছে, দিক নাই, যাদের যোগটা পাটিগণিতের নিয়ম অনুসারে হবে তাদেরকে বলবে স্কেলার রাশি। আর ভেক্টর রাশি কি হবে? যাদের মান দিক দুই থাকবে এবং যাদের যোগটা ভেক্টরের নিয়ম অনুসারে হবে তাদেরকে ভেক্টর রাশি বলা হয়। স্কেলার রাশির উদাহরণ কোনগুলা? না দৈর্ঘ্য, ভর, সময়, উষ্ণতা, আয়তন, ঘনত্ব, এগুলো হলো স্কেলার রাশির উদাহরণ। ভেক্টর রাশির উদাহরণ কোনগুলা? সরণ, বল, ত্বরণ, বেগ ইত্যাদি, এগুলো হচ্ছে কি ভেক্টর রাশি। স্কেলার ও স্কেলার রাশি ও ভেক্টর রাশির পার্থক্য, এদিকে স্কেলার রাশি, এদিকটা ভেক্টর রাশি। এই রাশির মান আছে কিন্তু অভিমুখ নেই। যে স্কেলার রাশি হবে তার মান আছে কিন্তু অভিমুখ নেই। ভেক্টর রাশি যে হবে তার মান অভিমুখ দুই থাকবে। দুই নম্বর কি বলবো? যে দুটি স্কেলার রাশির গুণফল সর্বদা স্কেলার রাশি হবে। আর ভেক্টর রাশিতে কি হবে? দুটি স্কেলার মানে দুটি ভেক্টর রাশির গুণফল স্কেলার হতে পারে অথবা ভেক্টর হতে পারে। তিন নম্বর কি বলবো? যে এক জাতীয় স্কেলার রাশির যোগ বা বিয়োগ বীজগণিতের সাধারণ নিয়ম অনুসারে হয়। আর যেহেতু এই ভেক্টর রাশিতে কি হয়, যে অভিমুখ আছে, ইয়ার অভিমুখ থাকা ইয়ার এক জাতীয় যে সমস্ত ভেক্টর রাশি আছে, এই ভেক্টর রাশি যোগ বা বিয়োগ বীজগণিতের সাধারণ নিয়ম অনুসারে হবে না। কেন হবে না? ইয়ার ডাইরেকশন আছে, অভিমুখ আছে। এবার একক যুক্ত 4 নম্বর স্কেলার রাশির কথা বলছি। একক যুক্ত বা এককবিহীন সংখ্যা দ্বারা স্কেলার রাশি প্রকাশ করা যায়।
একক যুক্ত বা একক বিহীন সংখ্যা দ্বারা কি করা গেল, তাহলে স্কেলার রাশি প্রকাশ করা গেল। কিন্তু ভেক্টর রাশিকে প্রকাশ করতে গেলে কি হয়, যে কোনো অক্ষর নিয়ে তার উপর এরকম একটা চিহ্ন থাকে, তীর চিহ্ন থাকে। তাহলে কি বললাম যে কিন্তু ভেক্টর রাশিকে একটা দিক নির্দেশক তীর চিহ্ন যুক্ত সরলরেখাংশ দ্বারা প্রকাশ করা যায়। যে কোনো অক্ষরের উপরে বা যে কোনো রাশির উপর কি হয় না, একটা এরকম একটা তীর চিহ্ন থাকবে। এটা গেল কি স্কেলার রাশি ও ভেক্টর রাশির পার্থক্য। এটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে, প্রায় 3 নম্বর থাকে। এবার বলবো একক। একক কাকে বলে, এককের প্রয়োজন কেন, একক কয় প্রকার। কোন রাশিকে মাপতে হলে আন্তর্জাতিক অনুমোদিত ওই রাশির একটা নির্দিষ্ট ও সুবিধাজনক পরিমাণকে প্রমাণ হিসাবে ধরে নিয়ে প্রকৃত রাশিটির পরিমাণ ও ওই পরিমাণের যত গুণ তা মাপা হয়। ওই পরিমাণটিকে বলা হবে কি রাশির একক। তাহলে রাশির একক কি বললাম, যে কোনো একটা রাশিকে যদি আমি মাপতে যাই তাহলে কি হবে, আন্তর্জাতিক ভাবে অনুমোদিত হতে হবে যে সেই রাশির একটা নির্দিষ্ট ও সুবিধাজনক যে একটা পরিমাণ পাওয়া যাবে, ওই পরিমাণটাকে একটা প্রমাণ হিসাবে ধরে নিতে হবে। দিয়ে ধরে নিয়ে কি করতে হবে, যে ওই পরিমাণটা যত গুণ সেটা মাপা হবে, তারপরে ওই প্রমাণ মানটাই হবে কি। তাহলে কি এলাই এককটা কোথায় প্রয়োজন আছে, এককটা প্রয়োজন হচ্ছে যে এককের কি প্রয়োজনীয়তা, যে বিভিন্ন ভৌত রাশির পরিমাণ সঠিকভাবে পরিমাপ করা ও বোধগম্যভাবে প্রকাশ করার জন্য কি হয়, এককের প্রয়োজন হয়। তাহলে কোন একটা রাশি, যেমন কি বলবো, যে কোন একটা জামা কাপড়ের মাপ বা কোন একটা খাবারের পরিমাপ। আমি বললাম দোকানে যে আমি বলছি যে আমাকে 10 কেজি চাল দাও, 10 কেজি চাল আমার সে সঠিক মাপ দিবে। আমি যে দোকানে যে বলি তুমি 10 মিটার আমার চাল দাও, তাহলে একক জিনিসটা কি হবে, কোন একটা একক আমি যদি বলি সেই এককটা কি হবে, একটা সঠিক একটা মান বোঝাবে। তাহলে কি বললাম, যে বিভিন্ন ভৌত রাশির পরিমাণ সঠিকভাবে পরিমাপ করা ও বোধগম্যভাবে প্রকাশ করা। বোধগম্য মানে বোঝার জন্য, তুমি একটা সঠিক মাপটা সঠিকভাবে বোঝার জন্য যেটা বলা যায়। আগে বললাম যে 10 মিটার আর 10 কেজি মানে 10 কিলোগ্রাম। 10 কিলোগ্রাম মানে কোন একটা বস্তুর ভর বোঝাবে। আর 10 মিটার যদি আমি বোঝাই তাহলে কি হবে, তার একটা দৈর্ঘ্য বোঝাবে। পরে দেওয়া আছে যে কি বিভিন্ন ভৌত রাশির স্বতন্ত্র বোঝাবার জন্য এককের প্রয়োজন হয়। যেমন 10 গ্রাম 10 মিটার দ্বারা কি বোঝায়, যে ভর ও দৈর্ঘ্য মাপা যায়। তাহলে কোন একটা রাশিকে সঠিকভাবে বোঝার জন্য, মানুষের যাতে বুঝতে পারে সেই জিনিসটা করার জন্য এককের প্রয়োজন হয়। তাহলে কি হবে, বিভিন্ন ভৌত রাশির মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য এককের প্রয়োজন হয়। তাহলে এখন পর্যন্ত আমি কি বললাম, যে একক কাকে বলে। এবার যেটা বললাম সেটা হচ্ছে এককের কোথায় প্রয়োজন আছে। এরপরে যেটা বলবো সেটা হলো একক কয় প্রকার। একক হলো 2 প্রকার। একটা হলো কি প্রাথমিক একক, আর 2 হলো লব্ধ। একক। প্রাথমিক একক বা মৌলিক একক। প্রাথমিক একক হচ্ছে যে এককগুলা, মানে যে সমস্ত যে ভৌত রাশির একক পরস্পরের উপর নির্ভরশীল নয় এবং যে রাশিগুলি দ্বারা অন্য রাশি গঠিত হয়, সেগুলাকে বলা হয় প্রাথমিক একক। যেমন হচ্ছে কি দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, এরা কারোর উপর নির্ভরশীল হয় না। এই রাশিগুলি দ্বারা অন্য রাশি গঠন করা যায়, তাদেরকে বলা হয় প্রাথমিক একক। প্রাথমিক একক তাহলে কি বললাম, যে ভৌত রাশি গুলির একক পরস্পরের উপর নির্ভরশীল হবে না। যেমন এখানে যেমন কি হয়, এখানে লব্ধ এককে কি হয়, যে বেগ যদি আমি করি তাহলে বেগ করতে গেলে সরণ বাই সময় চলে আসছে। সেরকম ভাবে যেমন এখানে দৈর্ঘ্যের একক মিটার, কারোর উপর নির্ভরশীল না, নিজে একটা স্বতন্ত্র। সেই জন্য বলছে যে এরা
অন্যের উপর নির্ভরশীল নয়, এবং এইগুলা দ্বারা, এই দৈর্ঘ্য, ভর, সময় দ্বারা এই এককগুলো গঠিত হয়, লব্ধ এককগুলো গঠিত হয়। সেই জন্যই বলছে যে এগুলো হচ্ছে প্রাথমিক একক বা মূল একক। তাহলে লব্ধ একক বলা হয় যে ভৌত রাশিগুলির একক এক বা একাধিক এই মৌলিক একক দ্বারা গঠিত হবে। উপরের এগুলা যে গঠিত হবে সেইগুলাকে বলা হয় লব্ধ একক। তাহলে প্রাথমিক এককের উদাহরণ কোনগুলা? দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন প্রাবল্য ও পদার্থের পরিমাণ ইত্যাদি। আর লব্ধ একক উদাহরণ হচ্ছে যে বেগ, ভরবেগ, ঘনত্ব, চাপ, আয়তন ইত্যাদি। এগুলা হচ্ছে লব্ধ এককের উদাহরণ। আমি এই পাশে বলে দিই যে দৈর্ঘ্যের এসআই একক হইল, দৈর্ঘ্যের যদি এসআই একক ধরা হয়, দৈর্ঘ্যের এসআই একক যদি বলা হয় তাহলে কেজি, কিলোগ্রাম, সরি দৈর্ঘ্যের এসআই একক হচ্ছে মিটার, মিটার। আর ভর হচ্ছে কিলোগ্রাম। আমি এসআই একক গুলা বলে দিচ্ছি, তোমাদের কাজ হয়ে যাবে। সময়ে সেকেন্ড, তাপমাত্রা, তাপমাত্রা, তাপমাত্রা হলো কেলভিন। তড়িৎ প্রবাহ এম্পিয়ার, তড়িৎ প্রবাহ এম্পিয়ার। দীপন প্রাবল্য হচ্ছে ক্যান্ডেলা, দীপন প্রাবল্য ক্যান্ডেলা। আমি এককগুলো বলে দিলাম, তোমাদের কাজ হয়ে যাবে। এবং পদার্থের পরিমাণ, পদার্থের পরিমাণ হচ্ছে মোল। ভালো করে একটু দেখে নাও, এইগুলা তোমাদের খুব সুন্দর কাজ হয়ে যাবে। আমি একটা যে রাশি বললাম সেই প্রাথমিক এককগুলো বলেছি, প্রাথমিক এককের এগুলো উদাহরণ, সাথে সাথে আমি আর এককগুলো বলে দিয়েছি, তোমাদের খুব সুন্দর কাজ হবে। এবার হচ্ছে লব্ধ একক বলে দিলাম, তো লব্ধ এককের আমি এককগুলো মোটামুটি একটু বলে দিই, তোমাদের কাজ হয়ে যাবে। হচ্ছে বেগের, বেগের একক দুটো হয়। বেগের একক হচ্ছে সিজিএস যদি বলা হয়, সিজিএস হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড। আর এসআই যদি বলা হয় সেটা হচ্ছে মিটার পার সেকেন্ড। তারপরে হচ্ছে ভরবেগ, ভরবেগ সিজিএস যদি বলা হয় গ্রাম সেমি পার সেকেন্ড। এসআই যদি বলা হয় কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। এটা হলো ভরবেগ। ঘনত্ব, ঘনত্ব বের করার একটা সোজা রাস্তা আছে, আমি বলে দিই। ঘনত্ব হচ্ছে ঘনত্ব মানে বোঝায় যে কোন বস্তুর একক আয়তনের ভর, কোন বস্তুর, এটা হচ্ছে ঘনত্ব, ডি ইকুয়াল টু এম বাই ভি। কোন বস্তুর একক আয়তনের ভরকে বলা হয় ঘনত্ব। তাহলে এর যদি আমি সিজিএস নির্ণয় করি, তাহলে সিজিএস কি হবে? সিজিএস হবে গ্রাম, আর এটা হবে কি আয়তনের ফর্মুলা হয় সেমি কিউব। তাহলে গ্রাম আর সেমি কিউব হবে ঘনত্বের, সিজিএস হবে এটা সিজিএস। এবার এইটা যদি আমি এসআই করি তাহলে কি হবে? এসআই করলে হবে কেজি, আর এটা হবে মিটার কিউব, তাহলে হবে কিলোগ্রাম পার মিটার কিউব। এটা হবে এসআই। এটা হলো ঘনত্বের, আমি বের করে দেখাইলাম। এবার চাপের একক হচ্ছে পাস্কাল, আর আয়তনের হচ্ছে কি সেন্টিমিটার কিউব বা মিটার কিউব। আচ্ছা, এবার তোমাদেরকে আমি যেটা পরিচয় করাবো সেটা হলো সিজিএস ইউনিট আর এসআই ইউনিট। সিজিএস ইউনিট হলো যে সেই সমস্ত ইউনিট যেগুলি সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড এইসব দ্বারা গঠিত হয়, ওদেরকে বলা হয় সিজিএস ইউনিট। আর এসআই ইউনিট হলো একটা আন্তর্জাতিক ইউনিট। এসআই হচ্ছে সিস্টেম অফ ইন্টারন্যাশনাল ইউনিট।
এটা 1960 সালে গোটা বিশ্বে সারা দেশে বিভিন্ন দেশ মিলিয়ে একটা সভা করে যে ইউনিটটা তৈরি করেছিল, সেই সভায় যে ইউনিটটা তৈরি হয়েছিল সেই ইউনিটটার নাম হলো এসআই ইউনিট। এখানে অনেকগুলো রাশি আছে, তাদের এসআই ইউনিট আর সিম্বল মানে প্রতীক আর সিজিএস ইউনিট জেনে যাব। যেমন দৈর্ঘ্য, দৈর্ঘ্যকে ইংরেজিতে বলা হয় লেংথ, LENGTH, লেংথ। লেংথের এসআই ইউনিট হলো মিটার, আর সিম্বল হলো এম, আর সিজিএস হচ্ছে সেন্টিমিটার। ভর হচ্ছে মাস, এটা এসআই ইউনিট হলো কিলোগ্রাম, প্রতীক হচ্ছে কেজি, আর সিজিএস হচ্ছে গ্রাম। তারপরে সময়কে টাইমের এসআই ইউনিট হলো সেকেন্ড, প্রতীক হলো এস, সিজিএস সেকেন্ড। উষ্ণতাকে ইংরেজিতে বলা হয় টেম্পারেচার, টেম্পারেচারের এসআই ইউনিট হচ্ছে কেলভিন, কে, এটা সিজিএস হচ্ছে ডিগ্রি সেলসিয়াস। এখানে একটা বিষয়, সেটা হচ্ছে কেলভিনে ডিগ্রি লেখা যাবে না, কেলভিনে ডিগ্রি লেখা যাবে না, এটা একটু মাথায় রাখবা যে কেলভিন এমন একটা জায়গা সেখানে ডিগ্রি লেখা হয় না। তারপরে হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি বা তড়িৎ প্রবাহ মাত্রা, এটাকে বলা হয় কারেন্ট ইলেকট্রিসিটি। এই কারেন্ট ইলেকট্রিসিটির এসআই ইউনিট হচ্ছে এম্পিয়ার, একে এম্পিয়ারের প্রথম অক্ষর এ, তাই এ দিয়ে ডিনোট করা হয়, আর সিজিএস ইউনিট হচ্ছে বায়ু। আলোক দীপ্তি, একে বলা হয় লুমিনাস ইন্টেন্সিটি, আলোক দীপ্তিকে ইংরেজিতে বলা হয় লুমিনাস ইন্টেন্সিটি। লুমিনাস ইন্টেন্সিটির এসআই একক হলো ক্যান্ডেলা, এটা সি দিয়ে ডিনোট করা হয়, আর এটা হচ্ছে স্টিল বি, সিজিএস। পদার্থের পরিমাণ, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, পদার্থের পরিমাণকে ইংরেজিতে বলা হয় অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, আর এসআই ইউনিট হচ্ছে কি মোল, এটা এমওএল মোল, এটা সিম্বল, এটা ডিনোট করা হয়, আর সিজিএস ইউনিট সেরকম নাই। আয়তন, আয়তনকে ইংরেজিতে বলা হয় ভলিউম, এটা ঘনমিটার এসআই একক, আর সিজিএস হচ্ছে ঘন সেন্টিমিটার। আর কিউব, এটা প্রতীক, যেহেতু এটা মিটার কিউব, এটা এসআই এর মানে এসআই ধরে এই সিম্বল গুলা যেগুলো বানানো হয়েছে সবই এসআই ধরে বানানো হয়েছে। আর সিজিএস ইউনিট কি বললাম, ঘন সেন্টিমিটার। আমি একটু আয়তন সম্বন্ধে বলি দিই। আয়তন হচ্ছে যে, আয়তন মানে বোঝায় যে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এই তিনটে গুণ করে হয় আয়তন। আয়তন মানে কি বলবো, যে দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা, আয়তন তিনটে ক্ষেত্রে আছে। আমি যদি এখানে মিটার ধরি, তাহলে মিটার গণিত মিটার, তার মানে আসে মিটার। অথবা এখানে সেন্টিমিটার বলি, সেন্টিমিটার, তিনবার সেন্টিমিটার গুণ করে তাহলে কি হলো, সেমিকিউব। তাহলে ইয়ার এসআই ইউনিট কি হতে পারে, ঘন মিটার হতে পারে, আর সিজিএস ইউনিট হতে পারে ঘন সেন্টিমিটার। এইগুলো বিষয়বস্তু। তারপরে ত্বরণ হচ্ছে, ত্বরণকে ইংরেজিতে বলে এক্সেলারেশন, ত্বরণকে বলা হয় এক্সেলারেশন, ACCLARITON। ত্বরণকে ইংরেজিতে বলা হয় এক্সেলারেশন। এর এসআই ইউনিট হচ্ছে কি মিটার পার সেকেন্ড স্কয়ার, এটাকে সিম্বল বানানো হয়েছে এম পার স্কয়ার, আর সিজিএস হচ্ছে সেমি পার সেকেন্ড স্কয়ার। তারপর হচ্ছে বল হচ্ছে ফোর্স, এটার এসআই ইউনিট হলো কি নিউটন, আর এটা নিউটন কি হচ্ছে বড় এম,
আর এটা হলো ডাইন, সিজিএস ইউনিট। তারপরে হচ্ছে ভরবেগ। ভরবেগকে ইংরেজিতে ডিনোট করা হয় মোমেন্টাম। মোমেন্টাম। মোমেন্টামকে পি দিয়ে ডিনোট করা হয়। এর একক হলো এসআই একক হচ্ছে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড, আর এটাকে কিলোগ্রাম, এটা হচ্ছে কেজি এম পার এস, আর এটা তাহলে সিজিএস কি হবে গ্রাম সেমি পার সেকেন্ড। এটা মোমেন্টাম, এটা ভরবেগ গেল, ভর ইনটু বেগ। ভর বেগ মানে বোঝায় ভর ইনটু বেগ। ভরের হলো কি কিলোগ্রাম, আর বেগের জন্য কি হয়েছে, বেগের জন্য হলো ভরবেগকে কি দিয়ে ডিনোট করা হয় তাহলে মোমেন্টাম। ভর ইনটু বেগ, ভরের এসআই হচ্ছে কি কেজি বা কিলোগ্রাম, আর বেগের হচ্ছে মিটার পার সেকেন্ড, সেজন্য গেল কি সিম্বলটা গেল কিলোগ্রাম আর মিটার পার সেকেন্ড। এটা সিজিএস গেল গ্রাম সেমি পার সেকেন্ড। এবার কার্য বা শক্তির এসআই ইউনিট হচ্ছে জুল। জুল বড় যে দিয়ে ডিনোট করা হয়েছে, এর এসআই একক হলো কি, এর সিজিএস ইউনিট হলো আর। তাহলে এইটা গেল এসআই, এটা গেল সিজিএস, ওই দিকটা আছে সবই সিজিএস, এই কটা হচ্ছে এসআই। এবার ক্ষমতা, ক্ষমতার এসআই একক হলো ওয়াট, ঠিক আছে, আর এটা ডাব্লিউ দিয়ে ডিনোট করা হয়। সিজিএস ইউনিট কি গেল আর পার সেকেন্ড। চাপ, আচ্ছা এগুলোর নামগুলো একটু বলে দিতে হবে। কার্যকে বলা হয় ওয়ার্ক ডান, ইংরেজিতে বলে ওয়ার্ক ডান, ওয়ার্ক ডান। আর শক্তিকে বলা হয় এনার্জি, ইংরেজিতে বলে এনার্জি। এটা বলে এই পাওয়ার, পাওয়ার মানে ক্ষমতা। আর চাপকে ইংরেজিতে বলা হয় প্রেসার। তাহলে চাপের এসআই ইউনিট হলো পাস্কাল, এটা পিএ, এটাকে বেরিয়া বা বিএ, এটা হচ্ছে সিজিএস ইউনিট। তাহলে এই সমস্ত ইউনিট গুলা কি গেল, এটা কিছু রাশি গেল, তার ইংলিশ টার্ম গেছে, সাথে কি গেল এসআই ইউনিট, তার সিম্বল আর সিজিএস ইউনিট। রাশি, এসআই একক আর সিম্বল। এটা হচ্ছে তড়িতাধান, তড়িতাধানের এসআই একক হলো কি কুলম্ব, এটা বড় সি দিয়ে ডিনোট করা হয়। এটা তড়িৎ বিভব ভোল্ট, এটা ভি। এটা হচ্ছে রোধ, সরি এটা বড় সি না, এটা ছোট সি দিয়ে ডিনোট করা হয়, বড় সি দিয়ে কারেন্ট ইলেকট্রিসিটি চলে যাচ্ছে। এটা রোধ রেজিস্ট্যান্স, এটা ওহম, রেজিস্ট্যান্সের এসআই একক হলো কি ওহম, এটা এ চিহ্ন দিয়ে ডিনোট করা হয়। কম্পাঙ্ক ফ্রিকোয়েন্সি, এর এসআই একক হলো কি হার্জ, এইচজেড। ঘনত্ব কিলোগ্রাম পার মিটার কিউব, এটা এই পারটা উঠে গেলে উপরে -3 হয়ে যায়। তারপরে গাঢ়ত্ব মোল পার মিটার কিউব, এই পার উঠে গেছে, তার লাগে এমটা -3 হয়ে গেছে। আমি আগে বলে দিচ্ছি যে কেজি পার, এখানে তাহলে পার মানে এটা নিচে আছে, আর এটা সূচকের নিয়ম অনুসারে এম, এটা উপরে চলে গেলে কি হবে মাইনাস হয়ে যাবে, -3 হয়ে যাবে। এবার যেটা এই গেল গোটা রাশির, সমস্ত রাশির কি গেল এসআই ইউনিট গেল, সিম্বল গেল, আর বিভিন্ন ভৌত রাশির নাম গেল। এরপরে যেটা বলবো এককবিহীন রাশি, যে এককবিহীন রাশি হচ্ছে সেই সমস্ত রাশি যেসব রাশিগুলা দুটি সমজাতীয় রাশির অনুপাত আকারে প্রকাশ করা গেলে কি হয়ে যাবে, সেটা কেটে যাবে, তাদের নির্দিষ্ট একক থাকবে না। তাহলে বলা হয় কি এককবিহীন রাশি হচ্ছে সেই যে সমস্ত ভৌত রাশিগুলিকে দুটি সমজাতীয় রাশির অনুপাত আকারে প্রকাশ করা যায়, সেই ভৌত রাশিগুলিকে বলা হয়, সেই ভৌত রাশিগুলির কোনো একক থাকে না, এদের বলা হয় এককবিহীন রাশি। উদাহরণ কোনগুলো, যেমন পারমাণবিক ভর, আণবিক ভর, বিকৃতি, তুল্যাঙ্ক ভর, আপেক্ষিক আর্দ্রতা, এগুলো হলো কি এককবিহীন রাশির উদাহরণ। তাহলে আজকের বিষয়বস্তু কি কি হলো, গোটা ক্লাস 9 এর এই চ্যাপ্টার, এটা ক্লাস 9 এর পরিমাপ চ্যাপ্টার। তো পরিমাপ চ্যাপ্টারে কি কি পড়া হলো, সেটা হচ্ছে যে রাশি, রাশি পড়া হয়েছে, তারপরে রাশিকে দুই ভাগে ভাগ করা হয়েছে, এটা হচ্ছে স্কেলার রাশি, সাথে ভেক্টর রাশি,
এই স্কেলার রাশি কাকে বলে, ভেক্টর রাশি কাকে বলে, এদের উদাহরণ দেওয়া হয়েছে, এদের পার্থক্য দেওয়া হয়েছে। তারপরে কি দেওয়া হলো, তারপরে হলো একক কাকে বলে, একক কাকে বলে, তারপরে এর প্রয়োজনীয়তা বলা হয়েছে। তারপরে এটা কয় প্রকার, এটা 2 প্রকার। তারপরে কি বলা হলো, মৌলিক একক, এটা মৌলিক একক, এটা হলো লব্ধ একক। তারপরে বিভিন্ন রাশির মাত্রা, যে এসআই পদ্ধতি সম্বন্ধে ধারণা। এইগুলো আজকের পার্ট 1 এর। তারপরে এই বিভিন্ন রাশি ও তার মাত্রা, মানে বিভিন্ন রাশি ও তার একক, সিজিএস, এসআই একক, এগুলো সব জানা হলো আজকে পার্ট 1 এর মূল বিষয়বস্তু। এরপরে পার্ট 2 আসছে, তোমরা দেখতে থাকো। আমি মোহাম্মদ সাজউদ্দিন শেখ, সায়েন্স টিচার। তোমরা যারা আমার কাছে টিউশন করতে চাইছো, সামনে 10 তারিখ থেকে টিউশন শুরু হয়েছে, শুরু হবে। আমার ফোন নম্বরটা হচ্ছে 95 47 56 42 33। এটা অফলাইন মোডে পড়া শুরু হবে আগামী 10 তারিখ থেকে। তোমরা যারা পড়তে ইচ্ছুক আমাকে এই নম্বরে কন্ট্যাক্ট করতে পারো। আমি ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স আর ম্যাথামেটিক্স টিউশন পড়াই, সিবিএসসি বোর্ড ও ডাব্লিউবি বোর্ড। ওকে, থ্যাংক ইউ।